মেলাতে গিয়ে ১ম এই আমাদের দুজনের চোখ গেছে কাপ প্লেটের দোকানে। তো কয়েকটা কাপ কিনেছিলাম আর ২ টো প্লেট কিনেছিলাম। তারপর দেখছি বড়মশাই ঢুকলো স্টিলের বাসনপত্রের দোকানে। দিদি আমাকে মারার জন্য নাও কেন নাও এ কি আমি ইয়ার্কি মেরে বললাম নাও জিজ্ঞেস তো করবা প্লিজ দাম কত মানে দোকানে গিয়ে ও একটা ছুরি দেখছিল বড় সাইজের। তো আমি জাস্ট ইয়ার্কি মেরে বলেছি যে, "ছুরি কিনছো আমাকে মারার জন্য?" সেই কারণে মানে ছুরিটা রেখে দিয়ে দাম তো জিজ্ঞেসই করেনি। দোকান থেকে সঙ্গে, সঙ্গে বেরিয়ে গেছে। মানে আমি ইয়ার্কি করে বলেছি ও সেটা সিরিয়াসলি নিয়েছে। তো যাই হোক তারপরে দেখো আমাকে এই কানের দোকানটায় নিয়ে এসেছিল। এখানে সব রকমের সারা জিনিসই ছিল। বাট আমি বলছিলাম যে আমি কিছু নেব না। যেহেতু রাসের ১ মাস আগে দুর্গাপুজো গেছে। আর দুর্গাপুজোতে সমস্ত কিছুই আরকি কেনা হয়ে গেছে। তাই রাসে আর কি অত কিছু কেনার আর দরকার পড়ে না। তো তাই জন্য আমি বলছিলাম আমি কিছুই নেব না। কিন্তু তারপরেও ও আমার জন্য কানের চুজ করে যাচ্ছিল। আর বেছে, বেছে আমার জন্য এত সুন্দর একটা কানের চুজ করেছে যেটা আমি একদমই না করতে পারিনি। আর কানের গুলো দেখতে, দেখতে হঠাৎই একটা কানের আমাদের চোখে পড়ে যেটা বর আমার জন্য কিছুদিন আগে অনলাইন থেকে আরকি অর্ডার করে দিয়েছিল। মানে মিশো থেকে কিনে দিয়েছিল। বাট ওটার দাম নিয়েছিল ১৮০ না ৳২২০ র মতন দাম নিয়েছিল। বাট এই দোকানটায় ওই কানেরটার দাম মাত্র ৳৬০। সেই কারণেই বর বলছে যে, "দেখো এই কানেরটার দাম ৳৬০ আর এটা আমি কিছুদিন আগে তোমাকে ৳২২০ দিয়ে কিনে দিলাম।" তাই ওকে বলছিলাম যে, "আরো বেশি করে কেনো অনলাইন থেকে।" আর এই হচ্ছে সেই কানের যেটা এত্ত কানেরের মধ্যে বেছে, বেছে বর আমার জন্য চুজ করেছে। এত্ত পছন্দ হয়েছে আমার কানেরটা। তো আমি নেক্সট দিন মেলাতে এই কানেরটাই পড়েছিলাম। কিন্তু দুঃখের বিষয় এই কানেরটা আমার ঘরের ভেতরে হারিয়ে গেছে। মানে পড়তে গিয়ে কানের থেকে খুলেছে, কোথায় যে পড়েছে মানে শোকেসের নিচে পড়েছে না খাটের নিচে পড়েছে, সারা জায়গা খুঁজলাম কোথাও পাইনি। মানে কোনো পছন্দের জিনিস আমার এরকমই হয়। সত্যি বলতে পছন্দের জিনিস এইজন্য সবসময় যত্ন করে রাখতে হয়। অযত্নে রেখেছিলাম যেই কারণে হারিয়ে গেছে আরকি। মানে খুব জোর ২ বার মতন পড়েছিলাম তারপর কানেরটা হারিয়ে গেছে। তো যাই হোক এদিকে মেলার মধ্যে জিনিসপত্র কিনতে, কিনতে তারপর মার সাথেও দেখা হয়ে গেছিল। মানে আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে মেলাতে মাকে খুঁজে পাচ্ছিলাম না। তো তারপর আমরা যেই দোকানটায় কেনাকাটি করছিলাম ওই দোকানে দেখি মা হঠাৎ করে আমাদেরকে খুঁজে পেয়ে গেছে। তো ওখান থেকে মার জন্য ২ টো ক্লিপ কিনে দিয়েছিলাম। তারপর আমরা চলে এসেছিলাম ফুচকা খেতে। আর বর এখানে চলে এসেছিল মথুরা কেক খেতে। মানে কোনো মেলায় গেলে যদি সেই মেলাতে মথুরা কেক বসে, বরের সেটা খেতেই হবে। ওর যে এত ভালো লাগে মথুরা কেক খেতে কি বলবো। তো দেখো এখানে একাই খাওয়া শুরু করেছে। আমাকে আবার দিচ্ছিল। আমি বলছি, "না আমি খাবো না, তুমিই খাও।" তো যাই হোক মেলায় ঘোরা কমপ্লিট। এখন যাবো বাড়ির দিকে। আর বাড়িতে যাওয়ার পথেই দেখি একজন মা কালী ঠাকুর সেজে দাঁড়িয়ে আছে। সবাই ওখানে দাঁড়িয়ে আরকি মানে কি পাশে দাঁড়িয়ে ছবি তুলছে, টাকা পয়সা দিচ্ছিল। তো আমিও আরকি সেইজন্য টাকা দিয়ে সামনে থেকে দাঁড়িয়ে আরকি ভালো করে দেখছিলাম। মানে ছবি তুলিনি। বাট সামনে থেকে ভালো করে দাঁড়িয়ে দেখছিলাম যে কিভাবে সেজেছে। তো যাই হোক এই ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।